ডেমোক্রেটিক কংগ্রেসওম্যান কোরি বুশ বলেছেন, গাজায় গণহত্যার প্রতিবাদ করা কোনো অপরাধ হতে পারে না। বুধবার জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির শিক্ষার্থীদের উপর পুলিশের হামলার প্রতিবাদে তিনি কথা বলেন। শিক্ষার্থীদের সমবেদনা জানিয়ে কোরি বলেন, ইতিহাস সবসময় নিপীড়িত মানুষের পক্ষে থাকে। আরেক ডেমোক্রেটিক কংগ্রেসওম্যান রাশিদা তালিব বলেন, হামলা বা গ্রেফতার করে এই বিক্ষোভ দমন করা যাবে না। জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির প্যালেস্টাইনপন্থী শিক্ষার্থীদের উপর পুলিশের হামলার প্রতিবাদ জানান ডেমোক্রেটিক কংগ্রেসম্যান কোরি বুশ। তিনি বলেন, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে হামলার ঘটনা ন্যাক্কারজনক। আমেরিকার মতো গণতান্ত্রিক দেশে হত্যাযজ্ঞের প্রতিবাদ করতে গিয়ে নিপীড়নের শিকার দুঃখজনক বলেও জানান তিনি। গভীর রাতে পুলিশের হামলা, পিপার স্প্রে এবং গ্রেফতারের শিকার শিক্ষার্থীদের সমবেদনা জানিয়ে কোরি বুশ বলেন, ইসরায়েলে হত্যাযজ্ঞের বিরোধিতা করা কোনো অপরাধ হতে পারে না। এই শিক্ষার্থীরা সবচেয়ে মানবিক দাবি তুলেও অত্যাচারের মুখে পড়েছেন। তিনি আরো বলেন, ইতিহাস সবসময়ই নিপীড়িতের পক্ষে অবস্থান নেয়। Police use tear gas, pepper spray, rubber bullets, noise munitions, batons. বিক্ষোভকারী শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে ডেমোক্রেটিক কংগ্রেসওম্যান রাশিদা তালিব ফ্রি প্যালেস্টাইন স্লোগান দিয়ে বক্তব্য শুরু করেন। Free, free Palestine! Free, free Palestine! Free, free Palestine! রাশিদা তালিব বলেন, দেশের বেশিরভাগ শ্রেণী পেশার মানুষ সহ শিক্ষার্থীরা গাজায় হত্যাযজ্ঞ বন্ধে প্রতিবাদ করছেন। হামলা বা গ্রেফতার করে এই আন্দোলন থামানো যাবে না। I want all the Democrats and Republicans to know they cannot arrest their way out of this growing dissent. বিক্ষোভের মাধ্যমে শিক্ষার্থীরা আমেরিকার মত প্রকাশের স্বাধীনতার কথা জানিয়েছে উল্লেখ করে রাশিদা তালিব বলেন, গাজার ৩৫,০০০ মানুষকে হত্যা, দুর্ভিক্ষের দিকে ঠেলে দেওয়াকে কোনো সচেতন আমেরিকান মেনে নিতে পারেনি। ইসরায়েলকে সহযোগিতার বিরোধিতা করা কোনো অন্যায় হতে পারে না বলেও জানান তিনি। We will not stop in defending these students until this end. শিক্ষার্থীদের পক্ষ থেকে জর্জ ওয়াশিংটন স্টুডেন্টস কোয়ালিশন ফর প্যালেস্টাইনের সংগঠক কোলি রোশেল ওয়াশিংটনের সব বিশ্ববিদ্যালয় থেকে ইসরায়েলের অর্থায়নে গবেষণা বন্ধের দাবি জানান। An end of all academic ties to Zionist Israeli institutions which have always been fundamental. এদিকে জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি থেকে অন্তত ৬৬ জন বিক্ষোভকারীকে গ্রেফতারের কথা জানায় পুলিশ। মধ্যরাতে বিক্ষোভকারী শিক্ষার্থীদের অবস্থান থেকে সরিয়ে দিতে পিপার স্প্রে, ব্যাপক লাঠিচার্জের অভিযোগ তোলে শিক্ষার্থীরা। তাদের দাবি, কোনো ধরনের নাশকতার অভিযোগ ছাড়াই শান্তিপূর্ণ অবস্থানের উপর হামলা চালায় পুলিশ। But the movement is here. It is stronger than ever. Our energy has not dissipated. As a matter of fact, it's come back. জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির প্রেসিডেন্ট অ্যালান গ্রামবার্গের পদত্যাগ চাওয়া এক শিক্ষার্থীর মা জানান, গাজার ভয়াবহ মানবিক বিপর্যয়ে পাশে থাকার অপরাধে তার ছেলেকে পুলিশ গ্রেফতার করেছে। শিক্ষার্থীদের উপর পুলিশের নির্যাতনের সমালোচনা করে তিনি বলেন, অন্যায়ের প্রতিবাদ করা কোনোভাবেই অপরাধ হতে পারে না। It's just against all the principles of this nation. জাহান মিথুন, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।